الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى ولا يراءون الناس ولا يذكرون الله إلا قليلا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خصلتان لا تجتمعان في منافق حسن صمت ولا فقه في الدين رواه المسقات وقال النبي صلى الله عليه وسلم أيضا وعن ابن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال للنبي صلى الله عليه وسلم قال إنما أخاف على هذه الأمة
কুল্লা মুনাফিকিন ইয়াতাকাল্লামু বিল হিকমাতি ওয়া ইয়া'মালু বিজ-জাওরি রাহুল বাইহাকি। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ হয়েছে আল কোরআনুল কারীম থেকে সূরাতুন নিসা 142 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে দুটি হাদিস মিশকাত এবং বাইহাকি শরীফের একটি দুটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত এবং এই হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিস সামনে রেখে আজকে সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবা শেষ করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন, আমরা গত জুমায় শুনছিলাম মুনাফিকদের পরিচিতি সম্পর্কে, মুনাফিকদের আলামত। তার মধ্যে আমরা দুইটি হাদিস থেকে চারটি আলামত শুনেছিলাম। যে ইজা হাদ্দাসা কাযাবা, কথা যে বলবে মিথ্যা কথা বলবে, এক নাম্বার আলামত। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করবে ওয়াদার বরখলাফ করবে, দুই নাম্বার আলামত। ওয়া ইজা উতুমিনা খানা, এবং কেউ যদি তার কাছে কোনো আমানত রাখে এই আমানতের খেয়ানত করবে। এবং আরেকটি হাদিসে আছে ওয়া ইজা খাসামা ফাজারা। চার নাম্বার যে অন্য হাদিস দ্বারা আলামত বলা হয়েছে সেটি হচ্ছে যখন মুনাফিকরা গন্ডগোলে লিপ্ত হবে, ঝগড়া বিবাদ ফাসাদে জড়িয়ে যাবে, এই সময় তাদের মুখের ভাষা এত খারাপ যা বলে শেষ করা যাবে না। তাহলে আমরা দুইটি হাদিস থেকে চারটি আলামত শুনেছি। আজকে সূরা বাকারা যে দ্বিতীয় রুকু অর্থাৎ 8 নাম্বার আয়াত থেকে ওই রুকুর সবই 19 নাম্বার আয়াত পর্যন্ত মুনাফিকদের বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সূরা নিসা 142 থেকে 145 নাম্বার আয়াত পর্যন্ত ওখানে আলোচনা করা হয়েছে। সূরা মাউনে আলোচনা করা হয়েছে, সূরা মুহাম্মাদে আলোচনা করা হয়েছে, বেশ কয়েকটি জায়গা সূরা তাওবাতে আলোচনা করা হয়েছে, আল ইমরানে আলোচনা করা হয়েছে। তা আমি পর্যায়ক্রমে তাদের কার্যক্রম, মুনাফিকদের যে কি কি কাজ করে এগুলো তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আজকে 5 নাম্বার যে পরিচিতি কোরআনুল কারীম থেকেই আমরা সেই সিম্পটমটা আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নাম্বার আয়াতে বলছেন মুনাফিক কারা। মুনাফিকদের পরিচিতি 10 নাম্বার আয়াতে সুন্দর করে বলছেন যে ফি কুলুবিহিম মারাজুন ফাযাদাহুল্লাহু মারাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা মুনাফিক হবে এদের অন্তরে ব্যাধি থাকবে, রোগ থাকবে। কিসের রোগ? এরা হচ্ছে সত্য গ্রহণ করতে পারবে না, এই ব্যাধি থাকবে। অর্থাৎ কোরআন এবং হাদিসের সঠিক কথাটা এরা নিতে পারবে না। এদের অন্তরে এমন ব্যাধি থাকবে, যারা মুনাফিক হবে এরা হক কথাটা ভিতরে নিতে পারবে না। এটা হচ্ছে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরা যেহেতু হক কথা নিতেই পারবে না, তাদের সামনে যখন হক কথা বলবেন তারা এত রাগান্বিত হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। আল্লাহ বলছেন ফাযাদাহুল্লাহু মারাদা, তাদের অন্তরের ব্যাধিটাকে আল্লাহ আরো বৃদ্ধি করে দিবেন। অর্থাৎ তাদেরকে যে হেদায়েত দান করে আল্লাহর কথা আসবে, আসলে তারা আসবে না। যেহেতু তারা বক্রতা, তাদের অন্তরে শয়তানি রয়েছে, তাদের অন্তরে ব্যাধি রয়েছে, দুশ্চরিত্র রয়েছে, তাদের বুদ্ধি খারাপ রয়েছে, আল্লাহ বলছেন তাদেরকে আরো শয়তানিতে মাতিয়ে দেওয়া হবে। এই জন্য দেখেন যুগে যুগে কালে কালে
ফেরাউন কত শয়তানি করেছে। যখন তার জামানায় অসংখ্য আযাব গজব এসেছিল, একবার মিশর জুড়ে গোটা সব জায়গাতে খালি ব্যাং আর ব্যাং, ব্যাং আর ব্যাং, কোনোভাবেই এই গজব থেকে রুখতে পারছিল না। তখন সে উপর দিকে পা করে আল্লাহর কাছে দোয়া করলো যে হে মুসার খোদা, নিজের খোদা লয়, হে মুসা নবীর খোদা, আমি জানি যে তুমি খোদা, কিন্তু আমি হচ্ছে মিশরের খোদা নিজেকে দাবি করছি। এখন যদি এটা আমি মেনে নিই তাহলে তো আমার বাদশাহী, আমার খোদাই থাকছে না। মরার পর তুমি আমাকে যা শাস্তি দিবে দিবা, আমি মেনে নিব। তার কথা, ফেরাউনের কথা, যে মরার পর তুমি আমাকে যা শাস্তি দিবে কোনো অজুহাত থাকবে না, কিন্তু মরার আগে এই দুনিয়াতে যেহেতু আমি খোদা হিসাবে আমার রব্বুকুম আলা, আমি নিজেকে খোদা হিসাবে দাবি করছি, এই খোদার দাবিটা তুমি রক্ষা করো, তুমি এই আযাব থেকে মুক্ত দান করো। এরকম ব্যাং, উকুন, তারপর গোটা মিশর জুড়ে সব পানি রক্তে পরিণত হয়ে যাওয়া, পানি শুকিয়ে যাওয়া, প্রত্যেকবারই কিন্তু ফেরাউন মুসার খোদার কাছে কি করছে? দোয়া করেছে, নিজে ভালো হওয়ার জন্য। তিনি মুসার নাম নিয়ে নিজের বাদশাহী, নিজের প্রভুত্ব, নিজের পদ পদবি ঠিক রাখার জন্য সে দোয়া করছে যে মরার পর যা করবে করবেন, এখন আমাকে দিন না, এখন আপনি আমার ইজ্জতটা রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরাউনেরই কথা বলছেন, মনে করেন যে ফাযাআহুল্লাহু মারাদা, এর শয়তানি আল্লাহ আরো বৃদ্ধি করে দেন। দেখি তুই কত শয়তানি করতে পারিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে, যারা আমার নিদর্শনকে, যারা আমার বিধানকে অস্বীকার করে, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জীবনটাকে এমন ঘুণ, কাঠে যেমন ঘুণ লাগলে, একটা বাঁশে যেমন ঘুণ লাগলে পুরে পুরে খেতে খেতে ওই কাঠটা, ওই বাঁশটা এক সময় ফাফাল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ভিতরে কিছু থাকে না ওই বাঁশের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে যারা মুনাফিক, মুশরিক, যারা কাফের, আল্লাহ এমন ভাবে তাদের জীবনটা শেষ করে দেয় ওই কুফরির মধ্যে, তারা বুঝতেই পারে না কখন যে কুফরি অবস্থায় তাদের মউত কাছে চলে আসে। মানে কুফরি করতে করতে, শয়তানি করতে করতে তারা বুঝতেই পারে না যে আযাইল তাদের সামনে চলে এসেছে, তাদের জীবনের বাতি নিভে গেছে, তারা বুঝতেই পারে না। না হলে ফেরাউন যখন প্রত্যেকবার বেঁচে যায়, নীল নদে যখন তাকে ডুবিয়ে মারে ফেলা হয়, তখন সে বলেছিল আমি মুসা এবং বনী ইসরাঈলের আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেছেন আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু মিনাল মুফসিদিন, তুমি এখন ঈমান আনছো অথচ তুমি একটু আগে মুশরিক ছিলে, মুফসিদিন ছিলে, একটু আগে তুমি শয়তান ছিলে, একটু আগে তুমি ফাসাদ সৃষ্টিকারী ছিলে, আর তুমি এখন ঈমান আনছো, এখন তোমার ঈমানের কোনো দাম হবে না। ফেরাউন কি বুঝতে পেরেছিল যে যদি আমার এই নীল নদী মরণ হবে, সে কি আর ওই নীল নদীর নামতো মুসাকে তাড়তে কি যেত না? মারতে গেল মুসা এবং বনী ইসরাঈলকে, আল্লাহ পাক ওই ফেরাউন এবং তার বাহিনীকে চুবিয়ে মারে ফেললেন ওই পানিতে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, যারা আমার আয়াতকে, যারা আমার নিদর্শনকে অস্বীকার করে, তারা বুঝতেই পারবে না তাদের জীবনের বাতি আমি কখন শেষ করে দিব। ওয়া উমলি লাহুম, আমি তাদেরকে একটু সময় দিব, তাদেরকে আমি একটু ঢিল দিব, তাদেরকে আমি একটু অবকাশ দিব, তারা এই দুনিয়াতে খেল তামাশা করে নেক, এই দুনিয়াতে তারা যত সুখ স্বাচ্ছন্দ্য জীবন উপভোগ করতে চায় করে নিক, এই দুনিয়ার পর মরার পর আমি তাদের জন্য আর কোনো আরাম আয়েশের জায়গা রাখবো না। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আল্লাহ পাক বলছেন যে কিছু সময় তাদেরকে আমি ঢিল দিই, তাদেরকে আমি একটু ছাড় দিই, কিন্তু আমি তাদেরকে ছেড়ে দিই না। ইন্না কাইদি মাতিন, আমার পাকড়াও
অত্যন্ত প্রখর, আমার পাকড়াও অত্যন্ত শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যে পাকড়াও করে মানুষকে, এই পাকড়াও কি কেউ ছাড় পেতে পারে? কেউ ছাড় পেতে পারে না। আল্লাহ পাক বলেন, ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মানুষকে যে আযাব দিবেন, এই দুনিয়ার বুকে ওই রকম আযাব কেউ দিতে পারেনি, অতীতেও পারেনি, এখনো পারবে না, বর্তমানেও পারছে না, ভবিষ্যতেও পারবে না। আল্লাহ কিয়ামতের দিন মানুষের যে আযাব রেখেছেন, যে শাস্তি রেখেছেন, এই শাস্তির মতো কেউ কোনো শাস্তি এই পৃথিবীতে মানুষ কাউকে দিতে পারবে না। আমরা মনে করি এত কষ্ট দিয়ে মানুষটাকে মারলো, এত জ্বালাতন করে, ফাঁসি দিয়ে, শুলে চড়ে, পিঠে পিঠে হত্যা করলো, পাথর দিয়ে ঠেকলে মানুষটাকে মেরে দিল, এই কিছুদিন আগে যে বিএনপি নেতা মারলো। তো এই যে মানুষ আমরা এত কষ্ট পাই, এই বিমান দুর্ঘটনায় যে আপনার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উত্তরার বিমান দুর্ঘটনায় যে মারা গেল, কত সারা বাংলাদেশ সহ পৃথিবীর মানুষকে দিয়েছে যে ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে বিমান দুর্ঘটনা আগুনে পুড়ে তারা মারা গেল। প্রত্যেকটা মানুষের যাদের বিবেক আছে, যাদের অন্তর আছে, সবার অন্তর কাটে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই পৃথিবীতে যারা মুনাফিক, এদের এই দিলটা নাই, এই অন্তরটা নাই, ভালো মন্দ বিচার ফায়সালা করার দিলটা নাই। সুতরাং আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের শয়তানি মুনাফিকি চুগলখড়ি আমি আরো বৃদ্ধি করে দেই। এই চুগলখড়ি করতে করতে এই দুনিয়া থেকে সে কি মৃত্যুবরণ করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললেন যে মুনাফিকের একটা চরিত্র, এদের অন্তরে খুবই রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, এরা কখনো সঠিকটাকে গ্রহণ করবে না। আপনি যে কথাই বলবেন সেটা কি অন্যদিকে নিয়ে যাবে, আপনি যে কথাই বলবেন সেটা কি খারাপ দিকে নিয়ে যাবে। আল্লাহ বলছেন একে খারাপের পথে রেখে আমি দুনিয়া থেকে বিদায় করব। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুনাফিকের আরেকটা চরিত্র, এদেরকে যদি আপনি ভালো হতে বলেন, উপদেশ দেন, এরা পাল্টা জবাব দিবে। এরা উপদেশ তো গ্রহণ করবেই না, বরং আপনাকে তার উচিত জবাব দিবে, তাদের মন গড়া জবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওই মুনাফিকদেরকে যদি বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তোমরা জমিনে অন্যায় সৃষ্টি করো না, তোমরা জমিনে মারপিট করো না, অশান্তি অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দিও না, এই সমস্ত মুনাফিকদেরকে যদি আপনি বলেন, তারা উত্তর দিবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা কই অন্যায় করছি, আমরা কই ফাসাদ সৃষ্টি করছি, আমরা তো ভালো কাজ করতেছি, আমরা তো ভালো কাজ করতেছি। তারা এই কথা বলে। যাদের অন্তর নাই, যারা মুনাফিক, এরা অসংখ্য মানুষ। আপনার হিটলার, জার্মানির সাবেক চ্যান্সেলর, নাৎসি পার্টির প্রধান, এই হিটলার কিন্তু 60 লক্ষ ইহুদিকে মেরেছিল। কয় লক্ষ? এই যে ইসরায়েলে বর্তমানে যে ইহুদিরা বসবাস করে, 60 লক্ষ ইহুদিকে মেরেছিল, কিন্তু সেই ইহুদিকে বাঁচছিল। তো ইহুদিকে মারার পরও তার কিন্তু কি একটু আফসোস হয়নি। আমাদের মাঝে যারা ধরেন ম্যাক্সিমাম জেনারেল রাজনীতি করে, যারা কোরআন হাদিস বাদ দেয়, দুনিয়ার জন্য রাজনীতি করে, আমাদের মধ্যে এরা দেখা গেল যে দেখবেন চেয়ারম্যানিতে পাস করার জন্য, এমপিতে পাস করার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, আমার দল টিকে রাখার জন্য যতজনকে মারা লাগে ততজনকে মারবে, অথচ এই মারাটা তাদের একটু আফসোস লাগবে না, এদের ভিতরে একটুকু অনুশোচনা জাগবে না যে আরে এই সুন্দর লোকটাকে মেরে ফেলে দেবো, এই লোকটা তো এত ভালো ছিল। এই যে ভালো ভালো লোকগুলাকে, মানে তার যে প্রতিবন্ধী, মনে করেন যে আমি চেয়ারম্যানে দাঁড়াবো, এই মনে করেন যে এই ইউনিয়নে আমি চেয়ারম্যানে দাঁড়াবো, এখন আমার চেয়ারম্যানে হওয়ার জন্য যে বাধা দিবে, যে প্রতিবন্ধী, এই রাতের অন্ধকারে আমার গুন্ডা বাহিনী দিয়ে, আমার সান্ডা পান্ডা দিয়ে, আমার শক্তি সামর্থ্য দিয়ে আমি ওকে সেটে দিব, তাতে ওই লোক যতই ভালো হোক। এটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে এই লোকগুলাকে যদি বলে যে ভাই এই ভালো ভালো লোকগুলাকে আপনি হত্যা করছেন কেন, আপনি ওই লোকগুলা যারা অন্যায় করে তারা না কারো কারো আত্মীয়, তাই কি না? কেউ যদি বলে
যে আপনি এই লোকটাকে অন্যায়ভাবে ফাঁসি দিচ্ছেন কেন, এই লোকটাকে অন্যায়ভাবে আপনি কি করছেন, খুন করছেন কেন। আজকে এই যে আপনারা দেখেছেন গতকাল যে এবিএম খায়রুল হক মানে আপনার বিচারপতি, সাবেক বিচারপতি ধরা পড়ছে, জুতা পিকচার ওই মানে হাইকোর্টের পিছন দিয়ে যে পায়খানা দেওয়ার দরজা করছিল, ওই পায়খানার দরজাটা নিয়ে গেছে, ওখান থেকে নিয়ে আসছে, সামনে জুতা পিটা করবে তাই মানুষ। তো এই দেশের ছিল কি প্রধান বিচারপতি সাইজি সাহেব থেকে শুরু করে নিজামী বা জামাতে যে বড় বড় নেতাগুলোকে ফাঁসি দিয়েছে, বা বিএনপি যে নেতাগুলোকে ফাঁসি দিয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে, এদের কি অন্তর তখন ছিল? এদের কিচ্ছু ছিল না। এদের একটাই চিন্তা ছিল যে আমার সরকারকে টিকাতে হবে, আমার ন্যায় অন্যায় কিছু এর ভিতরে কাজ করেনি। তখন এদের ভিতরে ওই চতুষ্পদ জন্তু আর মানুষ কোনো পার্থক্য ছিল না। আল্লাহ বলছেন এলা হচ্ছে মুনাফিকের এক নম্বর, আর একটা দোষ, আর একটা সিমটম, আর একটা চিহ্ন, যে তাদেরকে যদি বলা হয় ভাই এই সব লোকগুলোকে হত্যা করেন না তো, দেশে আপনি এই ভালো ভালো লোকগুলোকে মানে মেরে ফেলে দিয়ে না তো, অশান্তি তৈরি করেন না তো, কিন্তু ওরাই বলবে যে আমরা কোথায় অন্যায় করতেছি, ইন্নামা নাহানু মুসলিমুন, বরং আমরা তো একটা ভালো কাজ করতেছি। সম্মানিত উপস্থিতি, আর এই কথাগুলো যদি আপনি তুলে ধরেন বলেন, তখন আমাদের এক শ্রেণীর লোক বলবে রাজনীতি করছে হুজুর। আপনার আমার মধ্য থেকে এই কিছু লোক বলবে যে হুজুর খালি রাজনীতি করতেছে। কোরআনের কথা তো, কোরআনের কথা, এগুলো যদি না বলি, এগুলো যদি না বলা যায়, তাহলে আপনার প্রত্যেক নবী রাসূল থেকে শুরু করে, এই আজকে একটা হাদিস পড়লাম, ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন। কয় লক্ষ? আপনার আমার কয়টা হাদিস মুখস্থ আছে? আমরা তো হাদিস জানি না। এখনকার বর্তমানের আলেমের কয়টা হাদিস না দেখে বলতো 10 লক্ষ আপনার এই হাদিসের হাফেজ। এই লোকগুলোকে জাতির লোকেরা নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করছে। এই লোকগুলো যখন সঠিক কথা বলেছে, এই বড় বড় এত বড় জগৎ বিখ্যাত যারা আলেম, এদেরকে রাখেনি। ইমাম আবু হানিফার এত অনুসারী বাংলাদেশে, ইমাম আবু হানিফাকে জেলে ঘরে তাকে অত্যাচার করে নির্যাতন করে এই দুনিয়া থেকে বিদায় করছে। ইমাম শাফির আমরা যে অনুসরণ করি, ইমাম শাফি কত কষ্ট করছে, কত নির্যাতন করছে সরকারের পক্ষ থেকে। তাহলে আপনি কি বলছেন? আপনি কি বলছেন? যখন পর্যন্ত আপনি বুঝবেন যে আমার বিরুদ্ধে আমার জাতির লোকেরা, আমার পরিবারের লোকেরা, আমার এলাকার লোকেরা, আমার মসজিদের মুসল্লিরা আমার বিরুদ্ধে না যাচ্ছে, বুঝতে হবে ওয়াজ ঠিক নাই, বুঝতে হবে ওয়াজ ঠিক নাই, ওটা হচ্ছে গোদামেলা ওয়াজ হচ্ছে। কারণ সভাপতি যে কথা বলবে আমার সে কথা ওয়াজ করা লাগবে, আমার মুসল্লি যে ওয়াজ চাই সে ওয়াজ হচ্ছে, তার মানে বুঝতে হবে আপনি হক পথে নাই। কারণ একজন লোক সারা দিন গুল খাচ্ছে, মনে করেন একজন লোক সারা দিন গুল খাচ্ছে, সারা দিন মিথ্যা কথা বলছে, আপনি এই মিথ্যা কথার বিরুদ্ধে, এই গুল খার বিরুদ্ধে, এই বিড়ি খার বিরুদ্ধে, এই সিগারেট খার বিরুদ্ধে, এই সুদের বিরুদ্ধে যদি আপনি ওয়াজ না করেন, বুঝতে হবে আপনি ঠিক নাই। তারা অন্যায় পথে তো আছে, আপনি তাদেরকে খুশি করার জন্য, আপনি চাকরি টিকার জন্য আপনি ওভাবে ওয়াজ করছেন। আজকে আমাদের সারা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর আলেমের অবস্থা এই হয়ে গেছে। আপনি দেখলেন না শেখ হাসিনা এবং তার গোটা পরিবারকে জান্নাতি বানিয়ে দিয়েছিল ডক্টর কবিলউদ্দিন। ডক্টর কবিলউদ্দিন এই আপনার নীলফামারীর একজন আলেম, আজকে কোথায় গেল? আজকে বাইতুল মুকাররমের হুজুর সহ পালিয়ে, তারা তো তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছিল একদিন, আজকে তারা কেন পালালো? একজন আলেম তো সম্মানিত। সব কথা বলবো, যদি আপনার জামাত ভুল পথে থাকে যাক, আমি তাদের বিরুদ্ধে কথাটা বলবো। যদি বিএনপি থাকে তাদের বিরুদ্ধে যাক, সমস্যা নাই। আওয়ামী লীগ যদি ভুল পথে থাকে, কোরআন হাদিসের বিপক্ষে যদি যায়, এমনকি আমি যদি না চলি, এমনকি যদি আমি একজন আলেম, আমি বলতেছি আমি ওই মানছি না, আল্লাহর কাছে আমি গিয়ে ধরা খাবো। বুঝেননি কথাটা? এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম কাউকে খুশি করতে আসেনি, ইসলাম এসেছে স্ট্রেট ভাবে যাবে। বিশ্ব নবী খত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান ইলা সাবিলিল জান্নাত। মনে করেন বিশ্ব নবী সাহাবীদেরকে এইভাবে ডাকলেন, ডাকার পরে একটা সোজা এইভাবে ডাক দিলেন, সোজা এই দরজা বরাবর মনে করেন সোজা ডাক দিলেন। তারপরে এই যে টাইলসের যে ডানে বামে দাগগুলো রয়েছে, আরো দুদিকে ডানে বামে এরকম করতে করতে অনেকগুলো রাস্তা তিনি আঁকলেন। বিশ্ব নবী বললেন হাদিহি সাবিলিল্লাহ, এই যে সোজা যে দাগটি চলে গেল, এটাই হচ্ছে ইসলামের সঠিক পথ, এটাই হচ্ছে জান্নাতের পথ। যারা এখান থেকে শুরু করে ওই জান্নাতের পথ পর্যন্ত যেতে পারবে, এরাই যাবে জান্নাতে। কিন্তু শোনো সাহাবী আমার, এই জান্নাতে যাওয়া অত সহজ নয়। তোমাদের ডানে আমি সুদের ব্যবসা রেখেছি, তোমাদের বামে আমি ওই পরিমণিকে রেখেছি,
তোমাদের ডানে আমি ক্রিকেট খেলা রেখেছি, তোমাদের বামে আমি ফুটবল খেলা রেখেছি, যত অন্যায় কাজ রয়েছে ডানে বামে আমি রেখেছি। আর এক একটা এগুলো হচ্ছে শয়তানের পথ। যারা এই শয়তানের পথগুলো অনুসরণ করবে এক সময় ভুলে যাবে আমার ডেস্টিনেশন ওই জান্নাত দূরে আছে। এই শয়তানের পথগুলো অনুসরণ করতে 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 তার জীবন নামক যে একটা হায়াত রয়েছে, তার যে জীবন একটা রয়েছে, এই হায়াতের কথা সে ভুলেই যাবে। আল্লাহ এই জন্য বলছে আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, যে আমার নিদর্শনকে অস্বীকার করবে, আমার কথা মতো চলবে না, ও বুঝতেই পারবে না আমার জীবন কখন শেষ হয়ে গেছে, সে জাহান্নামের পথেই আছে। প্রিয় হাজির যাও, তাহলে মুনাফিকদের একটা চরিত্র হচ্ছে, এদেরকে যদি বলা যায় যে ভাই অশান্তি সৃষ্টি করেন না দেশে, তারা বলবে আমরাই ঠিক কথা আছে, আপনারাই বড় ভুল কথা আছে। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকরা যে আসলে ফাসাদ সৃষ্টিকারী তিনি সুন্দর করে বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ ধমক দিয়ে বলছেন, শোনো শোনো শোনো, যারা বলছে আমরাই হচ্ছে এই দুনিয়াতে শান্তি স্থাপনকারী, আসলে তারা মিথ্যা কথা বলছে। এই মুনাফিকরাই হচ্ছে আসল ফাসাদকারী, এরাই হচ্ছে আসল ফাসাদকারী। গতকালকে দেখলেন আপনার পলক সাহেব, উনি বললেন আল্লাহই উত্তম ফয়সালাকারী, মানে ওই যে প্রিজন ভ্যানের ভিতর থেকে সাংবাদিক প্রশ্ন করছে আল্লাহই উত্তম ফয়সালাকারী। এই কথাটা যদি আপনি বুঝতেন আরো আগে, মন্ত্রী হওয়ার আগে বা মন্ত্রী থাকা অবস্থায়, তাহলে তো আজকে ওখানে পয়সামুক্ত হতো না, আজকে ওখানে পয়সামুক্ত হতো না। তাহলে আল্লাহই উত্তম ফয়সালাকারী যদি হয়, আল্লাহ যদি চাই হযরত ওমরকে, যিনি বিশ্ব নবীকে হত্যা করতে গেলেন, ওই ওমরকে আল্লাহ হেদায়েত দান করে গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর তিনি রাজা বানিয়ে দিলেন। আমি আলামিন মনে করেন এখানে এখন আছি, আল্লাহ যদি চাই সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি হব, এই কথাটা যদি লেখা রাখে আপনি কখনো আটকাতে পারবেন না। হচ্ছে নাকি? আমির হামজা কি চাইছিল? ও যখন লেখাপড়া করে ও কি কখনো জানছিল যে আমি সারা পৃথিবীর একজন বড় আলেম হবো? সাইদি সাহেবকে কখনো জানছিল? বা আজকে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, যে মানে শেখ হাসিনার আমলে যার কেস নিয়ে ব্যস্ত ছিল, মানে আপনার বিভিন্ন ট্যাক্স ফাঁকি দেওয়া, বিভিন্ন কেসে মানে ঝুলছিল, সেই একদিন আবার রাষ্ট্রপতি হয়ে যাবে, এটা কি জানছিল? আল্লাহ তাআলা এটাই বলছেন যে মানুষ এই দুনিয়াতে কাকে কি পথে রাখবো, কাকে কোন দিকে রাখবো, এটা আমি আল্লাহ তো ফয়সালা করে দিয়েছি। কিন্তু এই মুনাফিকরা এটা বিশ্বাস করে না, তারা নিজেকে অনেক বড় মনে করে। সম্মানিত উপস্থিতি, তারপর আরো কিছু পরিচিতির মধ্যে সবচাইতে যেটা কমন পরিচিতি, সেই পরিচিতিটা আমি আপনাদের সামনে ধরি। মুনাফিকরা যখন নামাজ পড়ে, নামাজ তো আমরা সবাই পড়ি, এই মসজিদে ধরেন সবাই নামাজ পড়তে এসেছে, মুনাফিকরা যখন নামাজ পড়ে এরা নামাজে খুবই উদাসীন। মুনাফিকদের আরেকটা চরিত্র, যখন তারা নামাজ পড়তে আসবে এই সালাতে দাঁড়িয়ে তারা গা হাত পা শরীর চুলকাবে। আবার কিছু কিছু জায়গাতে তো আপনার সামনের দিকে যে ওই মসজিদে যে সময়সূচিটা দেওয়া থাকে, আজান একামত, মানে ওই বোর্ডটা দেওয়া থাকে, তারপর বিভিন্ন কারুকার্য থাকে, কিছু কিছু মুসাল্লি আছে নামাজে দাঁড়িয়ে ওগুলো গুনি, ওগুলোর দিকে তাকাই, ঘড়ির দিকে তাকাই, আছে না আমাদের দিকে মুসাল্লি অনেক আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন হচ্ছে আপনার সফলতা লাভ করবে যে মুমিন নামাজে এত একাগ্রতা হবে, নামাজে এত খুশুখুশু হবে, বিনম্র হবে, যে নামাজে যখন সে দাঁড়াবে তখন আর দুনিয়া কিচ্ছু মনে থাকবে না, একমাত্র সরাসরি আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে যাবে। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলছেন সিজদায় যাও, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো। তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়ার একমাত্র উপায় হচ্ছে সিজদা দান করা। তাহলে আপনি আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা, আল্লাহ তাআলা এই কথাই বলেন ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায়, তারা যখন সিজদায় যায়, তারা যখন রুকুতে যায়, তারা এমন গা ছাড়া অবস্থায় যে তারা শরীর চুলকায়, কাশি না থাকলে ওই সময় তারা কাশে, আছে না? আপনি যদি একটু যদি এই নামাজটা যদি বড় হয়ে যায়, এমন মুসাল্লি এভাবে এত খাটর দিতে লাগবে বা কাশতে লাগলো, আশ্চর্য হয়ে যায় যে একটা লোকও কিন্তু এখন কাশি নাই।
এখন বর্তমানে একটা লোক কাশি নাই, কিন্তু এই 2 রাকাত নামাজ যদি আধা ঘন্টা করি, কার কাশি কার আপনার কত রকমের যে সাউন্ড, ওটা বুঝে নিতে হয় হুজুর যে মিস কল আছে পিছন থেকে, নামাজ শুরু করতে হবে। এই কারণে আপনার মুসল্লির উপর নির্ভর করে যদি নামাজ না পড়া যায়, দেখা গেল মুসল্লি পাওয়া মুশকিল হয়ে যায়। অনেক তারাবির নামাজে আপনার এই খালি এই দিক লক্ষ্য করে, এই চরিত্রটা আপনার আমার শুধু এই মসজিদ না, ম্যাক্সিমাম মুসল্লি তো আসলে আমরা এরকম হয়ে গেছি যে নামাজে আইসা এত তাড়াতাড়ি আমাদের অবস্থা যে পারি না যে নামাজ ছেড়ে পালায়া যায়, অনেক মানে অবস্থা। এই জন্য ইমামদেরকে লক্ষ্য রাখতে হয় যে মুসল্লির ওজন যেহেতু খুবই কমে গেছে, এই জন্য একেবারে সহজানা মিডিয়াম পর্যায়ে নামাজটা করলে সবচাইতে ভালো। এই জন্য দেখেন তারাবিতে অনেক সময় কিন্তু খুশি করতে পারা যায় না, যারা একটু বয়স্ক আছে ভাই, ওই যে এগুলো যে আমার মান্দা টান্দা লেগে গেছে, উঠতে পারি না, হুজুর খুব তাড়াতাড়ি করে। আবার যারা এই যে মধ্যম বয়সী থেকে তল দিকে আছে, হুজুর এত দেরি করে, যাবেন কোন দিকে? আপনি যাবেন তাহলে দুটা জামাত করতে হবে, একটা বুড়া গেলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগতে হবে, আর যারা চ্যাংড়া এদের জন্য আধা ঘন্টাতে একটা শেষ করতে হবে। এই রূপ ছাড়া বর্তমানে মুসল্লিকে তারাবির নামাজে খুশি করা মুশকিল। এই জন্য মিডিয়ামটা ফলো করার চেষ্টা করি ম্যাক্সিমামই। আর এই জন্য আমার মুসল্লি সব জায়গাতে বেশি, চাপাতে পড়াইছি, ঢাকাতে পড়াইছি, বিভিন্ন জায়গাতে পড়াইছি, যে মুসল্লির ওজন অনুযায়ী নামাজটা করার চেষ্টা করি, যার জন্য ওই হানাফি মসজিদের মুসল্লিও অনেকটা রাস্তা এই চাপাইতে এক জায়গাতে ছিলাম না, আমরা হালাফি আর হয়তো হানাফি, তো বিশ্বকাপ পড়া বলতে বলে আপনারা এখানেই পড়বো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুনাফিক যারা, এদের একটা গুণ যে নামাজে আসলে খুবই উদাসীন, শরীর চুলকাবে, কাঁচবে, এদিক ওদিক টাকাটাকি করবে, আশ্চর্য ব্যাপার। এরকম আল্লাহ তাআলা বলছেন ইরাউনান নাসা, আসলে তারা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে আসেনি, তো এরা মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়তে আসে। বলা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আসলে আল্লাহকে এরা স্মরণ করে না। তো অধিকাংশ মুনাফিকেরা আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে জিকির আজকার করার জন্য আসে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ তাআলা বলেন ওয়াইল নামক জাহান্নাম ওই মুসল্লির জন্য। ওয়াইল একটা জাহান্নাম, যেটা হচ্ছে জাহান্নামের তলদেশে অবস্থিত। আপনার এই জাহান্নামের তলদেশে যে ওয়াইল নামক জাহান্নামটা রয়েছে, এই ওয়াইল নামক জাহান্নামে যাবে ওই মুসল্লি যারা নামাজ পড়তে এসে উদাসীনতা অবলম্বন করে, যারা নামাজ মনে প্রাণে পড়ে না, একাগ্রতা চিত্তে পড়ে না, এই মুসল্লিরা যাবে আপনার ওই ওয়াইল নামক জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাহলে খেয়াল করবেন যে কোন সময়তে মসজিদে আসার পর 2-1 মিনিট 5 মিনিট এটা হতেই পারে, কিন্তু আপনি কখনো মুসল্লি অবস্থায় থাকা কখনো মিস করার চেষ্টা করেন না। যদি মিস করার চেষ্টা করেন তাহলে আপনার কিন্তু নামাজ হবে না, কারণ আমরা এসেছি নামাজ আল্লাহকে খুশি করার জন্য। কাল কিয়ামতের মাঠে যদি এই যে জুমার নামাজের তালিকাতে যদি আমি নাই থাকে আমার নামটা, তাহলে আসা যাওয়া কোন লাভ আছে কি? বলেন আপনি লাভ আছে? লাভ নেই। অনেকে কিন্তু বলে যে এত লিখলাম অথচ আমার রেজাল্ট আসেনি। কিন্তু মনে করেন যে আপনি খুবই ভালো লিখেছেন, কিন্তু আপনি রুল নাম্বার ভুল করে চলে আসছেন, আপনি রেজিস্ট্রেশন নাম্বার তুলে নিননি, আপনার রেজাল্ট আসলো না, কোন লাভ হলো? আপনি জুমার নামাজ পড়তে 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 একটা কপালে খট্টি ফেলে দিলেন, নাকে খট্টি ফেলে দিলেন, আপনার হাঁটুতে দাগ ফেলে দিলেন, অথচ আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবে নামাজ পড়লেন না। তাহলে এই রকম সারা জিন্দেগি নামাজ পড়তে পড়তে কোনো লাভ আছে কি? আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতকে যখন ডাক দেওয়া হবে, ওই সময় কিছু কিছু মুসল্লি যারা নামাজ পড়েছিল এই দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলা বলবেন আমরাও তো নামাজ পড়েছি, ওই কোটি কোটি উম্মতের মধ্যে যারা উম্মত মুহাম্মাদিয়াদেরকে বিশ্বনবী বেছে বেছে তাদেরকে নিয়ে চলে যাবেন। আম্মা যারা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিভাবে কোটি কোটি উম্মতের মধ্যে আপনার উম্মতকে চিনবেন? আল্লাহ তাআলা বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যারা ওযু করেছে নামাজ পড়েছে, এই ওযু ভালোভাবে যদি করে থাকে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ বেলায় এমন ভাবে বিদ্যুৎ চমকার মতন চমকাবে, কিয়ামতের ময়দানে বিশ্বনবী বললেন একটা সাদা পাল ঘোড়ার মধ্যে যদি চক্রা পকরা কালো ঘোড়া থাকে, ওই ঘোড়াটা মানে চিনতে অসুবিধা হবে নাকি?
আইসা বলে না 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 না, একটা সাদা পাল্লা একটা কালোর মধ্যে চারটা বকরা যদি ঘোড়া থাকে অনায়াসে ওকে চেনা যাবে। অনেক কোটি কোটি ঘোড়া থাকলো, ওই যে কোটি কোটি উম্মতের মধ্যে যারা আমার ঠিক মতো নামাজ পড়েছে, উযু করেছে, তাদের উযুর স্থান গেলে এরকম চমকাবে, ঝলসাবে, এমন আলো দিবে ওই উযুর স্থান থেকে, এমনি চিনবে যে এটা আমার উম্মত। এই উম্মত গুলাকে একদিকে নিয়ে চলে যাওয়া হবে। আরো কিছু উম্মত রয়েছে যাদের উযুর স্থান চমকাচ্ছে না, উযুর স্থানগুলো আলো দিচ্ছে না, তারা চলে আসবে, বলবে ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা তো নামাজ পড়েছিলাম, আমরা তো উযু করেছিলাম, আমাদেরকে কেন ডাকছেন না, আমাদের কেন উযুর স্থান চমকিছে না? বিশ্ব নবী তখন ওই আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে ঠিক আছে, তাহলে তোমরা কি করো, সিজদা দাও। তোমরা যেহেতু নামাজ পড়েছো, তোমরা কি করো, সিজদা দাও। তারা যখন সিজদা দিতে যাবে, তাদের মাথাটা রড বরাবর শক্ত হয়ে যাবে। কি বরাবর? রডের মতন শক্ত হয়ে যাবে, তারা আর সিজদা দিতে পারবে না। এই জন্য সিজদা দিতে পারবে না যে এই নিয়ম অনুযায়ী তারা কি করেনি, নামাজ পড়েনি। আল্লাহ তাআলা তাদের মাজাটাকে এমন ভাবে শক্ত করে দিবে যে আপনার তাদের সিজদা দিতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন সুহকান সুহকান, তোমরা এখান থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আসলে নামাজ পড়োনি, তোমরা আসলে মুনাফিকি করেছে, মানুষকে দেখাতে গিয়েছিলে, তোমরা মানুষকে দেখাতে গিয়েছিলে। সম্মানিত উপস্থিতি, তাই নামাজ আপনারা আমরা, এই জন্য আজকে যে হাদিসটি আমি পড়েছি, হযরত উমর ইবনে খাত্তাব তিনি বলেন যে বিশ্ব নবীর কাছ থেকে তিনি শুনেছেন, বিশ্ব নবী বলেছেন ইন্নামা আখাবু আলা হাদিহিল উম্মাহ, বিশ্ব নবী বলেন আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ভয় করি কুল্লা মুনাফিকিন, যে প্রত্যেকে না মুনাফিক হয়ে যায়। আমি মুনাফিকি হওয়ার ব্যাপারে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি আশঙ্কা করি, সবচেয়ে বেশি ভয় করি যে আমার উম্মত বোধহয় একটাও বাকি থাকবে না, সবাই বোধহয় মরার আগে মুনাফিক হয়েই মরবে। কে বলছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ইবনে খাত্তাব তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন ইয়াতাকাল্লামু বিল হিকমা, এই মুনাফিকগুলো কথা বলবে সুকৌশলে, এমন চালাকি করে কথা বলবে, তাদের কথায় কখনো দোষ ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। ওয়া আমালু বিজাওরে, তারা আমল করবে জুলুমের মতো, আর নিজেদেরকে সাচ্চা ইমানদার, সাচ্চা মুমিন, সাচ্চা মুসলমান হিসাবে পরিচয় দিবে। আপনি বুঝতে পারবেন না যে তারা আমল করবে এমন সুচারু রূপে, আমলের মধ্যে কোনো ত্রুটি পাবেন না, কথার মধ্যে কোনো দোষ ত্রুটি খুঁজে পাবেন না, এত ভালো ভালো কথা বলবে, আর তারা আমল করবে জুলুমকারীর মতন। আল্লাহ বলছেন, বিশ্বনবী বলছেন আমার ভয় হয় যে এরা বোধহয় আমার উম্মত সবাই বোধহয় এই দুটা গুণে গুণান্বিত হয়ে যাবে, যে কথা বলতে খুব পৌঁছবে এবং আমল করবে জুলুমের মতন। যা আপনার বিগত এই সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ছিলেন, এত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারতেন, আল্লাহু আলাম, তার কাছে পিএইচডি ডিগ্রি করা সবারই উচিত। যারা মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা শিখলে তার কাছ থেকে শেখা উচিত। এত সুন্দর করে কিভাবে যে এত কথা ভিতরে গোডাউনে স্টক ছিল, যে এত বছর থাকার পরও মানে স্টক কখনো শেষ হয়নি। এই হাদিসের সঙ্গে মিলে যাচ্ছে যে কথা বলবে সুচারু রূপে, আর মানে কাজ করবে জালেমের মতন। আরেকটা হাদিস বিশ্বনবী বলছেন যে খসলাতান লা তাসতামিয়ানি, দুইটা চরিত্র কখনো একত্রিত হবে না, দুইটা স্বভাব কখনো একত্রিত হবে না। এক নাম্বার হচ্ছে কি হুসনু সামতিন ওয়ালা ফিকহু ফিদ্দিন, মানে মুনাফিকদের মধ্যে দুটো চরিত্র কখনো একত্রিত, একটা হচ্ছে ভালো স্বভাব আর একটা হচ্ছে দ্বীনের জ্ঞান। ভালো স্বভাব বলতে আপনার বুঝেন যে কখনো তার মধ্যে ভালো চরিত্র থাকবে না, আর কখনো সে দ্বীনের জ্ঞান অর্জন করবে না। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই মুনাফিকের চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। অনেকগুলো আলোচনা আছে, পর্যায়ক্রমে আরো কয়েক করবো ইনশাআল্লাহ। তো যে কয়েকটা সিম্পটম বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই সমস্ত সিম্পটম থেকে, এই সমস্ত চিহ্ন থেকে, মুনাফিকের আলামত থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমরা যতদিন বেঁচে থাকবো ইমানদার হয়ে, মুমিন হয়ে যেন এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো খুতবা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।